আসসালামু আলাইকুম, শান্তি বর্ষিত হোক সবার উপরে। ক্লাস 8 এর আন্ডা বাচ্চারা, তোমরা ক্লাস 8 এর যারা আছো, তোমরা মাথায় রেখো যে তোমাদের সিলেবাসে অর্থাৎ বিজ্ঞান বইয়ে যেই অনুশীলনী এবং অনুসন্ধানী বই দুইটা আছে, এই দুইটা বইকে ভালো মতো বোঝার জন্য এক একটা চ্যাপ্টারের উপরে কয়টা ক্লাস লাগবে তার কোনো ফিক্সড ডেটা আমার কাছে নাই। তবে তোমরা জানো যে বইয়ে আমূল পরিবর্তন হয়েছে এবং আমি আজকে তৃতীয় ভিডিওতে দাঁড়িয়েছি। এর আগের দুইটা ভিডিও আমি করেছিলাম এবং আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে ইনশাআল্লাহ সামনের কয়েকটা মাসে আমি সমস্ত বিজ্ঞান বইয়ের যাবতীয় সকল কিছু তোমাদেরকে আমি উপহার দেব ইউটিউবে। এফটি এসএসসি চ্যানেলে, ফাহাদস টিউটোরিয়াল এসএসসি চ্যানেলে তোমরা এই ভিডিওগুলো পাবা এবং তোমাদের বন্ধু বান্ধব সবাইকে জানিও যারা ক্লাস 8-এ 9-এ আছে। এই স্তরের ছেলে মেয়েদের জন্য আমরা এফটি চ্যানেলটাকে 2-3টা ভাগে ভাগ করেছি। সো এই ভিডিওটা এফটি এসএসসি চ্যানেলে যাচ্ছে এবং এটা হচ্ছে গতির তৃতীয় ভিডিও। তো গতির কথা, এই টপিকটা একেবারেই হচ্ছে ফিজিক্সের একদম প্রিমিয়াম লেভেলের বেসিক একটা চ্যাপ্টার এবং এটা হচ্ছে অধ্যায় নাম্বার 1 অনুশীলনী বইটা না, অনুসন্ধানী বইয়ের। তার মানে এই যে গতির কথা, এটা হচ্ছে অনুসন্ধানী বইয়ের। সো তোমরা অলরেডি তোমাদের হাতে এই দুইটা বই আছে। এই যে ফিল্ড ট্রিপ যে বইটা, মানে অনুশীলনী যে বইটা, এই বইটার কিছু কার্যক্রম আমাদেরকে অনুসন্ধানী বই থেকে কাভার করতে হয়। তো অনুসন্ধানী বইয়ের প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে গতির কথা। এইটার একদম বেসিক লেখাপড়া আমি তোমাদেরকে গত ক্লাসে অর্থাৎ দ্বিতীয় নাম্বার লেকচারে, প্রথম নাম্বার লেকচারে পড়াইছিলাম। তোমাদের যদি মনে থাকে আমি সেখানে সূত্রগুলো পড়াইছিলাম, আমি সেখানে গতির সমীকরণগুলো পড়াইছিলাম এবং তোমাদের এই মুহূর্তে তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের বাই দিস টাইম মোটামুটিভাবে এই জিনিসগুলো কাভার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, কাভার হয়ে যাওয়ার কথা। তো প্রথম কথা হচ্ছে, আমার প্রথমে আজকে আমি কি পড়াইতে চাই, একটা মোটামুটি 40-45 মিনিটের একটা ক্লাস হবে। এখানে আমি প্রয়োজনীয় সূত্রাবলী বা নেসেসারি যেই ইকুয়েশনসগুলো আছে এগুলাকে আমি আগে প্রথমে পড়াবো। তারপর আমি তোমাদেরকে কিছু ম্যাথ প্র্যাকটিস করাবো। তারপর আমি তোমাদেরকে কিছু এমসিকিউ করাবো। এখন তোমাদের স্কুলের যে ষান্মাসিক পরীক্ষাটা হবে অর্থাৎ মূল্যায়নটা যে হবে, যেহেতু এটা একটা নতুন কারিকুলাম, গভর্নমেন্ট চাচ্ছে যে তোমরা কেবলমাত্র এই বইয়ের মধ্যে এবং হচ্ছে পরীক্ষার খাতার মধ্যে ম্যাথ করে আসলেই যে তোমরা আসলে ভালো ফিজিক্স পারো বা বিজ্ঞান বোঝো, এটাতে সীমাবদ্ধ না থেকে দলগত কাজ দিয়ে তোমাদের মূল্যায়ন করার জন্য। তো তোমাদের মূল্যায়নের 3টা পরিমাত্রা আছে। হ্যাঁ, একটা ত্রিভুজ, একটা চতুর্ভুজ আর একটা হচ্ছে বৃত্ত। তো তোমরা সর্বোচ্চ পারদর্শিতার যে মান বা পিআই, এটাকে অ্যাচিভ করতে গেলে তোমাদের দলগত একটা যোগ্যতা থাকা দরকার এবং তোমাদেরকে এই যে সিকিউ এমসিকিউ এই জিনিসগুলোকে দিয়ে আমরা চেষ্টা করব আমাদের এন্ড থেকে তোমাদেরকে যেন আরো আপডেটেড রাখা যায়। সুতরাং আমরা বহু নির্বাচনীতে এমসিকিউ আজকে করার চেষ্টা করব এবং তার সাথে কিছু ম্যাথ প্র্যাকটিস করব যে ম্যাথ প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবা যে অধ্যায়টাকে কিভাবে সলভ করতে হয়। তো আগে প্রথমে শুনে নিই যে কি কি সূত্র আমাদের আছে। আমরা যদি একটু ঠান্ডা মাথায় ভাবি, যে তোমাদের যদি আগের লেকচারের কথা মনে থাকে, তাহলে প্রয়োজনীয় সূত্রের 1 নাম্বারে হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তোমাদের এটা মনে থাকা উচিত। আচ্ছা, দ্বিতীয় সূত্র হচ্ছে এস ইকুয়াল ভি প্লাস ইউ বাই 2 ইনটু টি। এটা একটা সূত্র তোমাদের মনে থাকা উচিত। তৃতীয় সূত্র হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তোমরা তোমাদের ভবিষ্যতের সামনে যে কোনো স্তরে লেখাপড়া করো, বিজ্ঞানের সাথে থাকলে ফিজিক্সের এই সূত্রগুলো ঘুরে ফিরে তোমার কাছে আসতে বাধ্য। আর চতুর্থ নম্বর সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s। এটা হচ্ছে আমার 4টা সমীকরণ, সাধারণত সমীকরণ। এই সমীকরণগুলোকে আমাদেরকে মানে অন্তর থেকে ফিল করতে হবে এবং অঙ্কগুলাকে পারার জন্য চেষ্টা করতে হবে যে কোন প্রসেসে গেলে আমি ম্যাথটা পারবো। এছাড়া আমি তোমাদেরকে বলেছিলাম যে পরন্ত বস্তু বলে একটা বিষয় আছে, পরন্ত বস্তু। তোমরা একটু লেকচার 2 এর কথা মনে করে দেখো, সেখানে ফলিং বডিজ নিয়ে কথা আমি বলেছিলাম যে কোনো বস্তু যদি মুক্তভাবে পড়তে থাকে, যদি এগুলো তখন ক্লাস 9 এর কনসেপ্ট ছিল, বাট এখন এগুলো তোমাদের কাছে চলে আসছে। তোমরা আমাকে জানাবা
তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে যে তোমাদের এই ক্লাসগুলো তোমার কিভাবে হেল্প করতেছে এবং ক্লাসটা দেখার পর তুমি কি বোঝো নাই। তো যেটা তুমি বোঝো নাই সেই আঙ্গিকে আমি পরবর্তী ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। তাহলে পরন্ত বস্তুর সূত্রে তোমরা জানো কোনো একটা বস্তু যখন পড়তে থাকে তখন জি এর মান পজিটিভ হয়, পজিটিভ জি, কারণ এটা অভিকর্ষের দিকে পড়তে থাকে। তখন সূত্রগুলো দাঁড়াচ্ছে এরকম, ভি ইকুয়াল ইউ প্লাস জিটি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। দ্বিতীয় সূত্র হচ্ছে এস ইকুয়ালস টু, এখানে এস হবে না বিকজ এখানে উচ্চতা হবে, এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এবং তৃতীয় সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। তো একটা সাধারণ স্টুডেন্ট যে বিজ্ঞান বোঝে তার জন্য এই অঙ্ক বা এই জিনিসটাকে মানে ভিজুয়ালাইজ করা বা জিনিসটাকে পারা একেবারেই কঠিন ব্যাপার না। যেহেতু আমি ক্লাস 8 লেভেলে কথা বলতেছি, তোমরা সারা বাংলাদেশের যারাই যে কোনো স্কুল থেকে এই ভিডিওটা তোমার সামনে যাবে, মাথায় রাখবা যে এই সূত্রগুলাকে ডেটা অনুসারে আমাকে হিসাব করতে পারতে হবে। তো এখন আমি যদি একটু চিন্তা করি, তাহলে যদি এই জিনিসটাকে আমি নিক্ষিপ্ত করতাম, আমি যদি এই জিনিসটাকে নিক্ষেপ করতাম উপরে, নিক্ষিপ্ত বস্তু যদি হইতো, যদি নিক্ষিপ্ত হইতো, তাহলে গেমটা কি হইতো, তাহলে গেমটা কি হইতো। এখন যদি এটাকে আমি নিক্ষিপ্ত বলতাম, তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বিষয়টা হইতো যে এইটা হচ্ছে মাইনাস হইতো, অর্থাৎ জি এর মান নেগেটিভ হইতো। তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, গেম তো সেমই। আর দ্বিতীয় সূত্র হচ্ছে এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, তৃতীয় সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। এটা হচ্ছে পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর খেলা। এখন এই যে ভ্যালিউগুলো আছে আমাদের সামনে, এই ভ্যালিউগুলোর ব্যাখ্যাটা কি হবে তোমরা জানো, যে আমরা জানি ইউ মানে হচ্ছে আদিবেগ, ইউ মানে আদিবেগ অর্থাৎ শুরুর দিকের বেগ, যে কোনো গতিশীল বস্তুর শুরুর দিকের বেগ হচ্ছে আদিবেগ, এবং এইটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তুমি জানো ভি হচ্ছে শেষ বেগ, ভি হচ্ছে শেষ বেগ, এবং এইটারও একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এসব নিয়ে তোমার টেনশন থাকার কোনো কথাই নাই। আচ্ছা, তৃতীয়ত এ শব্দটার মানে হচ্ছে ত্বরণ, যেটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। টি এইটার মানে হচ্ছে সময়, যেটার একক হচ্ছে সেকেন্ড। আর এস মানে হচ্ছে দূরত্ব, এস মানে দূরত্ব, দূরত্ব চিন্তা না করে তুমি মনে রাখবা এস মানে হচ্ছে সরণ, মানে নির্দিষ্ট দিকে দূরত্ব, নির্দিষ্ট দিকে দূরত্ব, এটার মানে হচ্ছে সরণ। তাহলে সরণের একক দাঁড়াবে মিটার। সো আই হোপ এগুলা তোমাদের পারা উচিত। আচ্ছা, আর যদি জি এর মানের কথা বলি, জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো মোটামুটি তুমি ক্লাস 8 এর শুরুর দিকের স্টুডেন্ট হিসেবে এই সূত্রগুলোকে জানা এবং পারা কোনো ব্যাপারের মধ্যেই পড়ে না বলে আমার বিশ্বাস, এবং তোমরা এগুলা পারবা, এগুলা তোমরা পারবা। 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন তুমি যখন এগুলা পারো, তাহলে এই সূত্রগুলাকে ইমাজিন করে, এই সূত্রগুলাকে মাথায় রেখে আমরা যখন ক্লাস করব, আমরা যখন চিন্তা করব, তখন আমাদের এই গাণিতিক অনুশীলন আমরা আজকে চেষ্টা করব 10টা ম্যাথ করার, 10টা গাণিতিক অনুশীলন করার। এবং এই 10টা গাণিতিক অনুশীলন করে তোমার একটু আইডেন্টিফাই করতে হবে নিজেকে যে তুমি ম্যাথগুলা ধরতে পারতেছ। যেমন একটা সিম্পল একটা আইডিয়া দেই, যে একটা গাড়ির বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, এত থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে তার মানে বেগটা বাড়তেছে। তো একটা গাড়ি চলমান প্রক্রিয়ায় আছে, একটা গাড়ি চলতেছে, এই হচ্ছে তোমার গাড়ি, হ্যাঁ এই হচ্ছে তোমার গাড়ি, এটা চলতেছে। তো তুমি মনে মনে চিন্তা করলা গাড়ি চলতেছে, তাহলে নিশ্চয়ই ওর ভিতরে একটা কি থাকবে, এরকম চাকা থাকবে। আচ্ছা, গাড়ি চলতেছে, তো এখন গাড়ি যখন চলে তখন শুরুতে যে বেগ থাকে সেই বেগটাকে তুমি জানো এটা হইলো আদিবেগ, এবং এই গাড়িটা যখন চাকা ছাড়া এখান থেকে ওদিক চলে যাবে,
তার মানে ওই মোমেন্টে যাওয়ার সময় তার বেগটা আস্তে আস্তে বেড়েছে। তো তখন তোমার মাথায় চিন্তা হবে যে এই গাড়িটা যখন এখান থেকে এখানে চলে আসলো, এখান থেকে এখানে চলে আসলো, তাই না? গাড়িটা চলে আসলো, চলে আসতেই পারে। তো চলে যখন আসলো তখন এই যে দেখো আসলো না, আসলো, চলে আসলো। তখন তুমি চিন্তা করলে যে বাবা, গাড়ির যদি বেগটা বেড়ে যায় এবং গাড়িটা যদি এখান থেকে এই দিকে স্পিড বাড়াইতে বাড়াইতে আসলো, স্পিড বাড়াইতে বাড়াইতে আসলো কতক্ষণে? 10 সেকেন্ডে। তখন তুমি মনে মনে চিন্তা করে নিবা, তোমার মাথার সাথে সাথে আসবে যে এইটা হচ্ছে টি মানে 10 সেকেন্ড, এবং এইটা হচ্ছে আদি বেগ ইউ এর ভ্যালু, আর ওই যে এখানে বেগটা যে 45 মিটার/সেকেন্ড আছে, এটা হচ্ছে শেষ বেগ। তোমার কাছে যেটা চেয়েছে, তোমার কাছে যে মানটা চেয়েছে ত্বরণ, এই ত্বরণ মানে হচ্ছে এ, এটা চেয়েছে। তো তুমি যখন অঙ্ক করবা ক্লাস 8-এর, তোমরা শুরুর দিকের স্টুডেন্ট, শুরুর দিকে ভাবছো, তাহলে অঙ্কটা করার সময় ত্বরণ মানে, তুমি ত্বরণের সংজ্ঞা থেকে জানো যে এই ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার। বেগ বৃদ্ধির হার তার মানে হচ্ছে অ্যাসিলারেশন। অ্যাসিলারেশন মানে this velocity, change of velocity over time, কতটুকু বেগ পরিবর্তন হয়েছে। সো অ্যাকর্ডিংলি তুমি জানো সূত্রানুসারে v ইকুয়ালস টু, এইভাবে না, তুমি চিন্তা করো ত্বরণের সংজ্ঞা কি ছিল। ত্বরণের সংজ্ঞা কি ছিল? বেগের পরিবর্তন, সময়ের সাথে বেগের পরিবর্তন, a ইকুয়ালস টু v মাইনাস ইউ বাই টি। এবং তখনই তুমি সাধারণত এটা বুঝে ফেলবা যে এই হচ্ছে 45 মাইনাস 5 ডিভাইডেড বাই 10। এখন তোমার হিসাব করতে হবে যে তুমি ম্যাথ করতেছো, তার মানে তোমার একক চিন্তা করতে হবে। তার মানে উপরে হচ্ছে মিটার পার সেকেন্ড, নিচে হচ্ছে সেকেন্ড, কারণ 10 সেকেন্ড। এখন সেকেন্ড যদি উপরের দিকে যায়, তাহলে তুমি বুঝতেছো যে 45 থেকে 5 গেলে থাকে 40, আর নিচে হচ্ছে 10, তার মানে এটা 4 হবে। এখন সেকেন্ড যদি উপরে যায়, উপরে ছিল মিটার পার সেকেন্ড, আবার একটা মিটার পার সেকেন্ড, তাহলে সেকেন্ড ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1 গুণ করলে সেকেন্ড ইনভার্স 2 হয়। তাহলে সেই হিসাবে এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ ত্বরণ যে বের করতে বলেছে, এই ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা এখানে জানি যে এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের একক, এই যে ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং এইটা চিন্তা করে বুঝতে তোমাদের একেবারেই কষ্ট হওয়ার কথা না। তাইলে এই ধরনের ম্যাথ আসলে তোমার সেকেন্ডের মধ্যে সলভ করা উচিত। এখন এখানে আবার একটা গল্প আছে, যখন কোনো একটা ম্যাথে বলে দিবে যে স্থির অবস্থান, তখন তুমি বুঝে ফেলবা যে ইউ এর মান 0। একটা গাড়িতে ত্বরণ আছে এত, তাহলে এটা কিসের ভ্যালু? এ এর ভ্যালু। এর বেগ এত হয়েছে, তার মানে আদিবেগ ছিল 0, সেইখানে ত্বরণ দেওয়া হয়েছে এবং বেগ হয়েছে 20 মিটার পার সেকেন্ড। তোমার মন জানে এটা শেষ বেগ হবে। কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল, অ্যাকর্ডিংলি তোমার মাথায় এইটাও আসছে যে এইখানে সময় চেয়েছে, সময়। সুতরাং ইটস অ্যাকচুয়ালি ইজি, কারণ আমি জানি a ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা কিসের সংজ্ঞা অনুসারে? এটা হচ্ছে ত্বরণের সংজ্ঞা অনুসারে। ত্বরণের কি অনুসারে? সংজ্ঞানুসারে। ত্বরণের সংজ্ঞানুসারে। তাহলে আমার টি লাগবে, এই টি যদি এইখানে চলে আসে, তাহলে এইটা হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। এখন তুমি আমাকে বলো, এই ম্যাথ করতে কি তোমার প্রবলেম হওয়ার কথা? এই ম্যাথ করতে কি তোমার আসলে প্রবলেম হবে? এখন কি করলে এটা সলভ হবে বলো? ভি মাইনাস ইউ বাই এ, তার মানে অ্যাকর্ডিংলি তুমি জানো ভি হচ্ছে 20 মাইনাস 0, খুবই স্বাভাবিক, এবং এ এর মান 2, তার মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ত্বরণ, আর এই যে 20, এই 20 তো বেগ। এখন তুমি এককটা বোঝো, এককটা বোঝো, তাহলে উপরে হচ্ছে মিটার পার সেকেন্ড, কারণ উপরে হচ্ছে বেগের মান, নিচে হচ্ছে ত্বরণ, ত্বরণ মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমি যদি এটাকে কাটি,
তাহলে অ্যাকর্ডিংলি আমি বুঝতেছি যে মিটার মিটার কাটা। তো এটাকে যদি আমি একটু কনভার্ট করি, একটা হচ্ছে এস ইনভার্স 1 ইনটু এস মাইনাস 2 আছে নিচে, উপরে গেলে হবে স্কোয়ার। তাহলে 2 থেকে 1 পাওয়ার চলে গেলে এখানে হবে এস মানে 1, এস এর উপরে 1, তো এস এর উপরে 1 মানে তো এস মানে সেকেন্ড। তাহলে 20 কে 2 দিয়ে ভাগ করলে হবে 10। তাহলে এখানে আমার চাইছে সময়, তাহলে এইখানে এককটা হচ্ছে এই যে সেকেন্ড। সো তোমরা ক্লাস 8-এ অঙ্ক বোঝার সাথে সাথে এককটাকে একটু বোঝার চেষ্টা করবা, যে কোনোভাবে এককটাকে বোঝার চেষ্টা করবা। আই হোপ তোমাদের কোনো কষ্ট হবে না। এখন এই জায়গার মধ্যে আরেকটা একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে এইখানে একটা এককের মান দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার। এই অঙ্কটা আবার একটু বড় করে দেওয়া। এত বেগে একটা গাড়ি চলছে, সময়ের মান দেওয়া আছে এত সেকেন্ড, এবং ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। গাড়িটির শেষ বেগ কত? তাহলে একদম স্ট্রেইট ফরওয়ার্ড এখানে আমার ভি এর মান জিজ্ঞেস করেছে, এবং এইটাও জিজ্ঞেস করেছে কত দূরত্ব অতিক্রম করবে এস। তো তুমি এটা জিনিসটাকে দেখার পরে তোমার আইডিয়া হবে যে এখানে যে আদিবেগ দেওয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার, এটাকে কিসে নিতে হবে? এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। এখন মিটার পার সেকেন্ডে নেওয়ার বুদ্ধিটা কি আমারে বলো। মিটার পার সেকেন্ডে নেওয়ার বুদ্ধিটা কি? এই যে 54 কিলোমিটার পার আওয়ার, এটাকে 3.6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে যদি 3.6 দিয়ে ভাগ করি, তাহলে আমার এটা মিটার পার সেকেন্ড হবে। এখন বইলো না যে কেন 3.6 দিয়ে ভাগ করতে হবে, এগুলো আমি আগে ব্যাখ্যা করেছি। তো 54কে 3.6 দিয়ে ভাগ করলে 15 আসার কথা। 54কে 3.6 দিয়ে ভাগ করলে 15 আসার কথা। এটা আদিবেগের মান। সময়ের মান দেওয়া আছে কত? কত সেকেন্ড? 5 সেকেন্ড। আর ত্বরণের মান দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গাড়িটির শেষ বেগ কত? তার মানে আই ওয়াজ আস্কড ভি কত এবং কত দূরত্ব অতিক্রম করেছিল এস কত। তার মানে তুমি এখন ভাবো তোমার ডেটা কি দেওয়া আছে আর তোমাকে কি অঙ্ক করতে হবে। শেষ বেগ চাইছে, সো ভেরি সিম্পলি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, আমরা এটা জানি। তাহলে ইউর মান কত? 15। এর মান কত? এ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 4। টি কত? 5। তাহলে এটা 20 আর এটা 15, এটা অবশ্যই 35 মিটার পার সেকেন্ড হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যখন এস চাইছে দূরত্ব, তখন আমি হিসাব করব যে দূরত্বর সূত্র হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন ইউ কত? আদিবেগ কত? 15। কতক্ষণ ধরে চলছে? 5 সেকেন্ড প্লাস হাফ, এর মান কত? 4, এবং কতক্ষণ ধরে চলছে? 5 সেকেন্ড। তাহলে আমি জানি 5 15 75, এটা হচ্ছে কি 2, তাহলে 25 দুগুণে হচ্ছে 50, তাহলে এটা অবশ্যই 125 মিটার হবে। এই ক্যালকুলেশন করতে এখন তোমাদের যে বয়স, সেখানে ক্যালকুলেটর নাই লাগতে পারে, তবে তোমরা চেষ্টা করবা ক্যালকুলেটর ছাড়া সকল ম্যাথ করতে। সকল ম্যাথ যতটুকু তোমার বুদ্ধির জোর আছে তুমি ক্যালকুলেটর ছাড়া অ্যাপ্লাই করবা। সো 75 প্লাস এটা হচ্ছে 2, 50, 125 মিটার হবে। তার মানে উত্তর, আমরা যখন উত্তরটা বলবো তখন মাথায় রাখতে হবে আমাদের শেষ বেগ দাঁড়াচ্ছে 35 মিটার পার সেকেন্ড, আর আমার দূরত্ব দাঁড়াচ্ছে 125 মিটার। সো দিস ইজ মাই ক্যালকুলেশন। দিস ইজ মাই ক্যালকুলেশন। এখন আসি সোজা রাস্তায়। মজার একটা প্রশ্ন, স্থির অবস্থান থেকে যখনই তুমি কোয়েশ্চেনে স্থির অবস্থান দেখবা,
তোমার মনে মনে একটা জিনিস থাকবে, আদিবেগের মান 0। এত সুষম ত্বরণে, কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলার সময় 80 মিটার দূরত্বে, তার মানে এই যে 80 মিটার, এইটা হচ্ছে আমার দূরত্বের মান। রাস্তার পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে কত বেগে অতিক্রম করবে, তাহলে কত বেগে, এটা আলটিমেটলি শেষ বেগ। তো আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করলে ইউ, ভি, এ আর এস কে ব্যবহার করতে পারবো, যেহেতু এখানে টি নাই। তাহলে টি এর মান যদি না দেওয়া থাকে, তাহলে এমন সূত্র ধরতে হবে যেখানে টি নাই, এবং অ্যাকর্ডিংলি আমি এই সূত্রটাই জানি, ইউ স্কোয়ার প্লাস 2s, 2as, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এবং এই জায়গাটার দিকে তাকায় দেখো, ভি চাইছে, সো এখানে কিন্তু ভি স্কোয়ার আছে। আমি এখন দেখতে পাচ্ছি যে আমার দেয়া আছে, অর্থাৎ যেই ভ্যালুটা আছে সেটা হচ্ছে আদিবেগ 0, এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এস 80 মিটার, এবং আমার কাছে ভি চাইছে। যেহেতু আমার কাছে ভি চাইছে, সুতরাং আমি জানি এই সূত্র, এবং আমি এইটাও জানি এটাকে রুট করতে হবে। তার চাইতে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ইউ এর মান 0। তাহলে 0 হইলে 2 ইন্টু এস, এর মান 10, এস হচ্ছে 80, তাহলে বিষয়টা এরকম হবে। তাহলে ভি এর মান হচ্ছে 200 আর 800 মানে হচ্ছে 1600, 1600 বর্গমূল। তাহলে 16 বর্গমূল হচ্ছে 4, 40 হওয়ার কথা। তাহলে ভি স্কোয়ারের ভ্যালু যদি এটা হয়, ভি এর ভ্যালু হচ্ছে এত, তার মানে ভি এর মান হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার শেষ বেগ, এত বেগে অতিক্রম করবে। এখন তোমরা বলো, ডু ইউ থিঙ্ক এটা একটা টাফ কোনো বিষয়? এটা কোনোভাবে জটিল কোনো বিষয় না, জটিল বিষয় এখানে হইতেই পারে না। পরের ম্যাথ। এখন এই যে ম্যাথ, এই ম্যাথে তো তুমি দেখতে পাচ্ছ যে অনুভূমিক চলাচল বলে কিছু নাই, এখন এখানে উপর থেকে ফেলে দেওয়া হচ্ছে। তার মানে যদি উপর থেকে কোনো কিছুকে ফেলে দেওয়া হয়, তাহলে সেটা মুক্তভাবে পড়তে হবে, গ্যালিলিওর সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে। সো যদি গ্যালিলিওর সূত্র অ্যাপ্লাই করতে হয়, একটা বস্তুকে যদি উপর থেকে ফেলা হয়, উপর থেকে কত মিটার, 50 মিটার উঁচু দালান, তার মানে এই ভ্যালুটা হচ্ছে আমার হাইট। যখন কোনো বস্তু এখানে ছিল, অবশ্যই আদিবেগের মান 0। কত বেগ চাইছে, তার মানে আমার কাছে শেষ বেগ জিজ্ঞেস করা হয়েছে, কত বেগ আঘাত করবে। এখানে জি এর মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখন যখন জি এর মান দেওয়া আছে, আমি জানি আমাকে জিজ্ঞেস করতে বি, এবং এইচ দেওয়া আছে, সুতরাং এইটা একটা পরন্ত বস্তু। যখন একটা বস্তু পরন্ত থাকে, তখন জি এর মান থাকে পজিটিভ, জি এর মান পজিটিভ। যদি তাই হয়, আমরা জানি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এবার মজাটা দেখো, আদিবেগ কিন্তু 0, কারণ যখন এখানে বস্তুটা ছিল, এই বস্তুর কোনো বেগ ছিল না, সে স্থির অবস্থায় থাকতো। তাহলে সেই হিসাবে এটা হচ্ছে 0। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল 2gh, এবং এই ভি হচ্ছে রুট 2gh। তার মানে এই যে রুট 2gh, 2, জি এর মান 9.8 আর 50। এখানে এখন ক্যালকুলেটর লাগবে, কারণ 50 দুগুণে হচ্ছে 100। 98 হইতো, কিন্তু যখন দশমিক আছে, তার মানে হচ্ছে এইটা 980 হবে। যদি 1000 হইতো, তাহলে 1000 হইলে এখানে হইতো 1000-এর রুট কত, হিসাব করলে হবে 10 × 100। তাহলে এখানে একটু ক্যালকুলেটর লাগতেছে,
980, মোটামুটি ভাবে 31.30। তাহলে এইটা হচ্ছে 31.30 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করবে, কারণ এটা জিজ্ঞেস করছে কত বেগে, কত বেগে। এইবার এগুলো কিন্তু একদম বেসিক ম্যাথ, মানে তোমাদেরকে আমি সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এখানে দেখো একটা গাড়ি চলতেছে এত বেগে, তার মানে এই বেগটা হচ্ছে ইউ। কত সেকেন্ডে? 50 সেকেন্ডে। এইটা কিসের ভ্যালু? সময়। মাথায় রাখবা থামানো হয়েছে, যখন থামানো হবে শেষ বেগ 0, এবং যখন বলা হইল গাড়িটার ত্বরণ কত, তখন এর মান চাওয়া হয়েছে এবং কত দূরত্ব অতিক্রম করবে এই এস চাওয়া হয়েছে। আমার ইউ দেওয়া আছে, টি আছে, ভি চাইছে, এ চাইছে, ভিও দেওয়া আছে। এখন আমি মাথায় রাখবো আমি কিভাবে এ বের করতে পারি। আমার ইউ এর মান 36 কিলোমিটার পার আওয়ার। অবশ্যই এভাবে রাখলে হবে না, কি করতে হবে? 3.6 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এইটা 10-এ গিয়ে ঠেকবে। 36 কিলোমিটার পার আওয়ার মানে প্রতি সেকেন্ডে 10 মিটার, এতে সন্দেহ নাই। টি 50 সেকেন্ডস, 50 সেকেন্ড থামানো হলো, শেষ বেগ 0। এই সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? এস কত? সো অ্যাকর্ডিংলি আমি জানি ভি ইকুয়াল ইউ প্লাস এটি। ত্বরণ চাইছে, তাহলে এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভি এর মান হচ্ছে 0 মাইনাস ইউ কত? ইউ 10। এই যে 10, এখন একটা মজা হবে। এবার টি এর মান হচ্ছে 50। খেলাটা দেখো, তুমি একটা চলন্ত গাড়িকে থামায় ফেলছো, তাহলে গাড়িটার বেগ বাড়বে না কমবে? কমবে। গাড়িটার বেগ কমবে, তার মানে এটা হবে -10/50, মানে 1/5। তার মানে এখানে হবে -0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন এটা মাইনাস? গাড়িটার ত্বরণ কত? এই ত্বরণটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ। এই গাড়িটা ঋণাত্মক ত্বরণ, যাকে আমি বলবো মন্দন। আমি কি বলবো? মন্দন। 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তুমি ভাবো এই জায়গাটায় যে আমার এস চাইছে, তাহলে দূরত্ব এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 50 সেকেন্ড আছে, আমি এইভাবেও করতে পারি। আরো একটা স্টাইল আছে, তুমি এইভাবেও এস এর মান বের করতে পারো, আবার ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as এইভাবেও বের করতে পারো। দুইভাবে বের করতে পারো। তাহলে এস এর মান হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। এইটাও করতে পারো, এইভাবেও করতে পারো। নাও ইটস ইউর টার্ন, তুমি এই ম্যাথটা করবা, আমি করে দিব না। তুমি এই ম্যাথটা করে অ্যান্সারটাকে বের করবা। ইটস ইউর ডিউটি। এখন তুমি এখানে এই ম্যাথটাকে করে বের করবা, তুমি দেখবা দুইটা একই রকম হয় কিনা। তোমরা ফিজিক্স শিখতে গেলে টিচার যতটুকু পড়াবে তোমার তার চাইতে বেশি পড়তে হবে, এইটাই হচ্ছে নিয়ম। তোমার তার চেয়ে বেশি পড়তে হবে। এই অঙ্কটা তোমাদের এইচডব্লিউ, তোমরা করবা কেমনে? আমি করে দিব না। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটা হচ্ছে কিসের মান? এর মান। 9 মিটার যাওয়ার পর, তার মানে এইটা হচ্ছে এস এর ভ্যালু। 10 মিটার পার সেকেন্ড হইল এইটা ভি এর ভ্যালু। তার মানে মুহূর্তে গাড়ির বেগ কত ছিল? ইউ চাওয়া হয়েছে।
ইউ হ্যাভ এ, এস অ্যান্ড ভি। তুমি এখন ইউ বের করবা, ভি স্কোয়ার ইউ স্কোয়ার 2as। তার মানে আমি জানি ইউ স্কোয়ার মানে ভি স্কোয়ার মাইনাস 2as। এটাকে খেলে ওই পাশে নিছি, দ্যাটস ইট। ভি এর মান কত? ওই যে 10 মিটার পার সেকেন্ড। এ এর ভ্যালু কত? 2। আর এই যে এস, এখন আমার লাগবে ইউ এর মান, তার মানে এটা হবে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস 2s। এবার তুমি ম্যাথ করবা, এই যে ম্যাথ তুমি করবা, আমি করে দিব না। আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিলাম, এইটা হচ্ছে আদিবেগ 8 সেকেন্ড যাবত, এটা হচ্ছে টাইম 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ত্বরণ। কি চাইছে? শেষ বেগ কত, তার মানে এইটা হচ্ছে ভি, এবং একইভাবে কত দূরত্ব অতিক্রম করবে, এটা হচ্ছে এস। এই শীট এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে লিঙ্কটাকে ক্লিক করে পুরা ফাইল আমি যেটা দিয়েছি নিতে পারো। ইটস সিম্পলি মানে ক্যালকুলেটিভ অ্যান্ড সিম্পলি তোমার পক্ষে এটা পারা উচিত। এটা এই অঙ্কটা একটা মজার অঙ্ক, এই অঙ্কটা মজার অঙ্ক। এত বেগ এবং এত বেগ, গাড়ি একটা প্রতিযোগিতা শুরু করেছে, দুইটা গাড়ি, উভয়ের ত্বরণ যথাক্রমে এত এবং এত। এগুলো আগের ফিজিক্স বইয়ের ম্যাথ ছিল। কত সময় একটা সেনসিটিভ পড়া, কত সময় ধরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তুমি ইমাজিন করো গাড়ি হচ্ছে দুইটা, ইমাজিন করো একটা গাড়ি, দুইটা গাড়ি, দুইজনই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। অ্যাকর্ডিংলি তোমার হিসাব অনুসারে গাড়ির শুরু আর গাড়ির শেষ এক জায়গায়, তার মানে এদের অতিক্রান্ত দূরত্ব সেম হওয়ার কথা। এদের আদিবেগ দুইটা আলাদা, তার মানে আমি ধরে নিব এইটা u1, এইটা u2। যেহেতু যথাক্রমে বলেছে এইটা a1, এইটা a2, আমার কাছে বলেছে গাড়ি দুইটা একই সময়ে, দিস ইজ মাই ক্লু, এইটা হচ্ছে আমার ক্লু, অর এইটা হচ্ছে আমার হিন্টস। তার মানে আমার u1 এর মান 4 মিটার পার সেকেন্ড, u2 এর মান 7 মিটার পার সেকেন্ড, a1 এর মান 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, a2 এর মান 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি জানি প্রথম গাড়ি অতিক্রান্ত দূরত্ব ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এমনি তো এটা মজা হবে, এখন একটা মজা হবে, কারণ প্রথম গাড়ি, দ্বিতীয় গাড়ি, প্রথম গাড়ি, হ্যাঁ, প্রথম গাড়ির এস, দ্বিতীয় গাড়ির এস প্লাস হাফ a2 টি স্কোয়ার। যেহেতু গাড়ি দুইটা একই দূরত্ব অতিক্রম করবে, তাহলে দুইটাই সমান, খেলা হবে এখন। এই যে তার মানে দুইটা সমান যদি হয়, বিষয়টা এমন, u2t, দ্যাটস ইট। এখান থেকে টি এর মান বের করতে গেলে সমধর্মী রাশি দুইটাকে এক করে ফেলবো, খেলা শেষ। তাহলে কি হবে? তখন হবে u1t, ওইটা এবার আনবো, মাইনাস u2t হাফ a2t স্কোয়ার মাইনাস হাফ a1t স্কোয়ার। আশা করি বুঝতে কষ্ট হবে না। এখন আমি এখান থেকে টি কমন দিলাম, u1 মাইনাস u2, ওইখান থেকে হাফ টি স্কোয়ার কমন নিলাম, তাহলে হাফ টি স্কোয়ার কমন নিলে a2 মাইনাস a1,
2 দিয়ে এটাকে গুণ দিব। তার আগে উভয় পাশ থেকে টি আমি কাইটা দিতে পারি, একটা টি থাকবে, আমি ওই টি এর খোঁজে আছি। এখন যদি আমি ওই টিটাকে চাই তাহলে 2 এর সাথে এটা গুণ হবে, তাহলে আর টি এর সাথে এটা গুণ হবে, এক লাইনে করে ফেলি। তাহলে এই টি হবে 2 ইন্টু u1 মাইনাস u2 ডিভাইডেড বাই a2 মাইনাস a1, দ্যাটস ইট। এখন এখানে যদি আমি ভ্যালু বসাই, u1 এর মান 4 মাইনাস 7, তাহলে এটা হবে 4 মাইনাস 7। a2 এর মান 0.4 0.5, তাহলে এটা হচ্ছে 0.4 0.5। 6কে 0.1 দিয়ে ভাগ করতে হবে, তাহলে উপরে হচ্ছে -3, -3 ইন্টু 2 মানে -6, -6 ডিভাইডেড বাই 0.1 মানে -0.1। তাহলে খেলাটা হচ্ছে এরকম, -6 ডিভাইডেড বাই -0.1, তার মানে অ্যান্সার হবে 60 সেকেন্ড। দিস ইজ দ্য অ্যান্সার। সো 9টা অঙ্ক আমি করে দিলাম, মাঝখানের 2-3টা তোমাদের SW আর এইটা তোমাদের SW। তোমরা যারা এই অঙ্কটা পারবা তোমরা আমাকে জানাইও ইউটিউবের কমেন্টে যে এটার অ্যান্সারটা কত, এইটার অ্যান্সারটা কত, তাহলে আমার আজকের ক্লাসটা সাকসেসফুল হবে। তারপর আমি তোমাদেরকে পরের ক্লাসে MCQ সলভ করাবো। থ্যাংক ইউ সো ভেরি মাচ, thanks for the watching and thanks for the blessing that you have already did with us, and I hope you guys find peace in your life. Allah Hafiz.